বিশ্বে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সংকটে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে রাজধানী ঢাকার তেল পাম্পগুলোতে মোটরসাইকেলের ও প্রাইভেট কারের লম্বা লাইন যেন এখন প্রতিদিনের চিত্র। সোমবার সকালে কয়েকটি পাম্প ঘুরে দেখা যায় বিগত দিনগুলোর মতো প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। কেউ কেউ ফজরের নামাজের পর থেকে এসে দাঁড়িয়েছেন তেল নেয়ার লাইনে। তবে পাম্পগুলো রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে গ্রাহকদের। কোনো কোনো পাম্প মোটরসাইকেলের জন্য লিটার 3, কোনো পাম্প 5 লিটার পরিমাণ তেল দিচ্ছে। এছাড়া পাম্পের কর্মচারীরা অভিযোগ করছেন অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে বাসায় মজুত করছেন। এদিকে দেশজুড়ে জ্বালানি পরিস্থিতির পর্যবেক্ষণে গেল 24 ঘন্টায় 386টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে 214টি মামলা দায়েরের পাশাপাশি মোট 9,62,500 টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়। এদের তো আমরা জিজ্ঞেস করি যে আপনারা কি বাসায় গিয়ে কি ট্যাঙ্ক থেকে কি গ্যালনে কি স্টক করেন কিনা, ওরা না বলে, আমরা পাঠাও চালাই, দূরে যাব, এই কথা বলে। আমরা কিন্তু আজ করতে পারতেছি। দেখেন সকালবেলা কত বড় লাইন, কত বড় লাইন। এখন এই কারণে দেখা গেছে যে অনেকেই কিন্তু ভয়ে ভয়ে কিন্তু নিয়ে রাখছে। যাদের অভ্যাস খারাপ তারা তো নিবেই। আমাদের ওরকম কোনো সিস্টেম নেই। আমরা টাঙ্কি যখন এক দাগ থাকে তখন আমরা তেল নিতে আসি।